বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি আপনাদের সাথে খুবই মজার মুরগি রান্নার রেসিপি শেয়ার করতে চাচ্ছি। প্রথমে মুরগিগুলো আমি ভালোভাবে ভেজে নেব, তারপর আলুর টুকরোগুলোকে দিয়ে ভেজে নেব, ভালোভাবে লালচে করে ভাজে নেব। আলুগুলো ভেজে নিলে তরকারিটা খেতেও অনেক ভালো লাগে। আলুগুলো পারফেক্টভাবে ভাজা হয়ে গেলে এবার আমি উঠিয়ে নেব। তারপর আমি একই তেলের ভিতরে পেঁয়াজ কুচিগুলো দিয়ে পরিমাণ মতো লবণ দিয়ে দেব। পেঁয়াজগুলো নেড়ে চেড়ে বাদামি না হওয়া পর্যন্ত ভেজে নেব। পেঁয়াজগুলো ভাজা হয়ে গেলে আমি একে একে মশলাগুলো দিয়ে দেব। মশলাগুলো দেওয়া হয়ে গেলে তারপর আমি পরিমাণ মতো আদা রসুনের পেস্ট 3 চামচ দিয়ে দেব। দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে কষিয়ে নেব মশলাটা কষাতে কষাতে বলে রাখি, আপনারা কে কোন জেলা থেকে দেখেছেন একটু দয়া করে কমেন্ট করে আমাকে জানান প্লিজ। আমি আপনাদের কমেন্টের উত্তর দেব ইনশাআল্লাহ। মশলাটা কষানো হয়ে গেছে, এবার আমি পানি দিয়ে দেব। পানি দিয়ে নেড়ে চেড়ে তারপর হলুদ গুঁড়া 2 চামচ, মরিচের গুঁড়া 2 চামচ পরিমাণ মতো দিয়ে নেব। হলুদ গুঁড়া মরিচ গুঁড়া দিয়ে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে আমি ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে সব মশলাগুলোকে কিছুক্ষণ আমি ভালোভাবে কষিয়ে নেব। তারপর ঢাকনা খুলে আমি গোছ আলুগুলোকে মশলার ভিতর কষাতে দিয়ে দেব। ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নেব। কষানোর সময় যে কোনো তরকারি হোক না কেন ভালোভাবে যদি আমরা কষাতে পারি তরকারিটা, তাহলে তরকারিটার টেস্টটাই অন্যরকম হয়ে যায়। তারপর আমি আমার হাতে বানানো মুরগির ম্যাজিক মশলাটা 2 চামচ দিয়ে দেব। এই মশলাটা হাতে বানিয়ে নিলে অনেক ভালো হয়। আপনারা যদি কেউ এই মশলার রেসিপিটা দেখতে চান তাহলে আমাকে কমেন্টে জানাবেন, আমি দেওয়ার চেষ্টা করব। হাতে বানানো মশলাটা তরকারিতে দিলে তরকারির টেস্টটা অনেক ভালো হয় এবং খেতেও অনেক মজা লাগে। ভালোভাবে গোছ আলুগুলো কষানো হয়ে গেলে তারপর আমি ঝোল দিয়ে দেব। পরিমাণ মতো ঝোল দিয়ে ঢাকা দিয়ে দেব কিছুক্ষণের জন্য। তরকারিটা যখন হয়ে আসবে তখন শেষ পর্যায়ে কাঁচামরিচ দিয়ে দেব ফ্লেভারের জন্য। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ। আজকের মতো এতটুকুই।